তো এই যে দেখো চলে এসেছি কালী পুজোর ভিডিও নিয়ে। আর এই হচ্ছে আমার কালী পুজোর আগের দিনের লুকস আর আমার ঘরের লুকস। তো ঘরটা তো একটু সাজাতেই হতো পুজোর জন্য। তো দেখো আমি নতুন একটা উইন্ডো কাভার, তারপরে একটু লাইট সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট, তোমরা এর আগেও আমার ভিডিও তো দেখেছো। আমি এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি। তো নিজের মতো করে একটু সাজিয়েছি। আর এই যে দেখো ফটোটা কিন্তু এখানে লাগানো হয়েছে, যেটা বাবিন আমাকে বার্থডেতে গিফট করেছে। তোমরা তো এখনও বার্থডের ভিডিওই দেখোনি। তো এই যে মায়ের মন্দিরে কাজ করছিলাম আর কি। তো চতুর্দশী তো আজকে, তো 14 প্রদীপ জ্বালাতে হতো। তো 14টা প্রদীপ নিয়ে দেখো আমি সারা বাড়িতে দিচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান চলছে বাড়িতে, তো সেই জন্যে তো আর আমি ভিডিও মানে দিতে পারবো না অন সাউন্ড, তো ওভার ভয়েসেই দিচ্ছি। তো সারা বাড়ি আমি ভিডিও মানে আর কি প্রদীপ দিচ্ছিলাম। আর বাবিনকে বলেছিলাম যে একটু ভিডিও করে ফটো তুলে দাও। ও দেখলাম কি করলো, যে ও আমার পিছন পিছন ঘুরছিল আর ভিডিও করছিল। আমি যাক বাবা, ভিডিও যখন করছে। তারপরে আমি ফোনের দিকে খেয়াল করে দেখলাম কি যে ভিডিওটা লম্বাভাবে করছে। তো আমি বলছি ইউটিউবের ভিডিও, তাহলে একটু চওড়াভাবে করো। তো ওই দিন তো আর বেশি প্রদীপ না, 14টা প্রদীপ। আর এদিকে দিদিরাও আসবে, সেই জন্য ওয়েট করছিলাম। তো এই যে প্রদীপ টদীপ দিয়ে আমি মানে ঘুরে বেড়াচ্ছি সাজুগুজু করে। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রত্যেক বছর এরকম বড় করে কালী পুজো হয়। আর আমি এর আগেও এসেছি, বাট এটা আমার বিয়ের পর ফার্স্ট পুজো। তো সব কিছু নিজে হাতে করব, এর একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে নিজের। তো প্রত্যেকটা ঘরের দরজায় দরজায়ও আমি প্রদীপ দিচ্ছিলাম। আর দেখো ও কিন্তু আমার পেছন পেছন ঘুরছে প্রদীপ ফোনটাকে নিয়ে। তো যাই হোক, বেশ ভালো। আর এই যে দেখো চলে এসছে আমার সোনা, এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও ধরবে না তো কে ধরবে? বলো আমি ধরবো না তো কে ধরবে? আর এখানে এই যে নাড়ু, একদিকে নারকেল কোরানো হচ্ছে, এদিকে বসিয়েও দিয়েছে। এটা হচ্ছে তিল ভাজা হচ্ছে, তিলের নাড়ু হবে। তো সব কিছু শাশুড়ি মায়ের সাথে সাথে আমি করছিলাম আর কি, দেখছিলাম, দেখে দেখে শেখার চেষ্টা করছিলাম, কারণ এগুলো সবটাই আমার কাছে নতুন। আর এই দেখো দিদিরা কি মজা করছে আমার সাথে। ছোট প্লেটে দেবো। তো দেখলে তো দিদিরা কিরম মজা করছে আমার সাথে। আমি ক্যামেরাটা নিয়ে গিয়েছি বলে সামনে। আর এই যে দেখো একদম চলে এসেছি তাড়াতাড়ি পরের দিন সকালবেলার ভিডিওতে। দেখো আমি একটা নতুন পাট ভাঙা শাড়ি পরে নিয়েছি। মা দিল তো শাড়িটা বের করে, যেটা পরো তাই আমি এটা পরে নিয়েছি। তো এবারে পুজোর সমস্ত কাজ বাজ করবো আর কি। আর এই যে আমাদের রান্নিরাও চলে এসছে বাড়িতে, যেহেতু প্রচুর গেস্ট, অনেকগুলো দিদি এসছে, তো প্রচুর গেস্ট আছে বাড়িতে, সেই জন্যে আর কি রান্নির রান্না করছে। আর এদিকে মা করছে হচ্ছে মানে ভোগের খিচুড়িগুলো। আর বাবা উপরে পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করছে। সেদিন আমাকে সেরকম কিছুই করতে হয়নি, আমি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখছিলাম সব কিছু। আর ওই সব দিদিরা ছিল, গল্প গুজব হচ্ছিলো। এখানে দেখো আমার বিয়ের অ্যালবাম দেখছে দিদিরা বসে। আর এই যে এখানে দাদাও রয়েছে। আমি ক্যামেরাটা নিয়ে আসলেই ওরা শুধু হাসে, বলে ব্লগ করবি তাই। তো যাই হোক, এখানে সব দিদিরা আছে। এটা একটা ভাগ্নি। আর এই যে দেখো আগের দিন রাত্রেবেলা যে এ করেছে, সে আবার থালা নিয়ে চলে এসে খেতে দিতে। কাগজের থালা, এবার বলবে না কাগজের থালা খেতে দিচ্ছে। খাওয়ার প্রমাণ ভিডিও দিদি দেয়নি, ব্লগে বল আমার দিদি দেয়নি, আমার জামাইবাবু খেতে দিয়েছে বল।
তো ভোগের রান্নাবান্না কিন্তু এদিকে একভাবে চলছে, ঠিক আছে। অনেক রকমের ভোগ যেহেতু হয় কালী পুজোর দিন। আর এই যে ওপরে গিয়ে এগুলো গোছাচ্ছিলাম, ম্যাক্সিমামটাই বাবা গুছিয়ে রেখেছিল আর বাদবাকি আমি গিয়ে গোছাচ্ছিলাম। তার মধ্যে গিয়ে অল্প করে একটু আলপনা দিয়েছিলাম, ওই দিন বাবা একদম আলপনা বেশি দিতে দেয়নি, তো আমি ওই কোনো রকম ঘটের গোড়ায় গোড়ায় দিয়েছিলাম আলপনা একটুখানি। আর এই যে হচ্ছে সেই 108টা প্রদীপ, ওটাও আমি রেডি করে রেখেছি গিয়ে, কারণ ওই প্রদীপটাও ধরানো হবে যখন যজ্ঞ হবে সেই সময়। তো দেখো ঠাকুরমশাই কিন্তু আমাদের চলে এসছে প্রায় তাড়াতাড়ি। আর এই যে সংকল্প করতে বসেছে বাবিন, ওই করে সংকল্প প্রত্যেক বছর। আর আমার অবস্থা দেখো, আমি মানে কালী পুজোর সময় অন্যান্য বছর ঠান্ডা পড়ে যায়, এবছর এত গরম। আমি তাড়াহুড়ো করে গিয়ে মানে এই যে পুজোয় বসে গেছে বাবিন, আর তার মধ্যে গিয়ে আমি কোনো রকমের শাড়িটা পরে রেডি হয়েছি। তো আমাদের মন্দিরের সামনের জায়গাটা যেহেতু খুব ছোট, বাইরে হবে, মন্দিরের বাইরে আর কি, মায়ের সামনেই যজ্ঞটা হবে, তো সেই জন্যে আর কি রেডি হচ্ছে। আর এই যে মায়ের চক্ষুদান হচ্ছে এখন, এখানে সবাই বসে আর কি দেখছে পুজো। আর আমি ওখানে পর্দা ধরে রেখেছিলাম একটা, যাতে মায়ের চক্ষুদানের সময় কেউ মাকে দেখতে না পায়। তো এই যে পুজো কিন্তু এখানে এদিকে হয়ে গেছে, আর ওইদিকে এবারে হবে যজ্ঞ। তো চলো, ঠাকুরমশাই ওখানে যজ্ঞেরটা সব রেডি করছে। আর আমি সেই সময় এই যে দেখো আমাদের লক্ষ্মী পুজো হয় বলেছি, তো এই যে কলা বউ দাঁড় করানো। তো কলা বউ স্নান করার ভিডিওটা করা হয়েছিল, জানি না এখন কেন সেটা পেলাম না ফোনে, কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গিয়েছে। তো এই যে দেখো একদম মন্দিরের সামনে, মায়ের সামনাসামনি যজ্ঞটা হবে, সবাই এখানে বসে আছে। দেখো দিদিরা সব সাজুগুজু করে এসে ছবি টবি তুলছে। আর এই যে আমার মাম্মাম চলে এসছে, সে তার মামু তাকে একটা বাজি দিয়েছে, সে তো দেখবেই না, ভয় পেয়েছে। আর এই যে যজ্ঞের সঙ্গে যখন আমি বসেছি, মানে যজ্ঞের সামনে, তো সেই সময় সে আমার কোলে বসবে, আর কোলে বসে তার কি মজা দেখো, হাততালি দিচ্ছে, তাই তাই করছে। তো এই যে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে, হোম যেটা আর কি, বাবিন বসেছে আর পাশে আমি ছিলাম, আর আমার কোলে আমার গিনু ছিল। প্রচন্দনা গন্ধ পুষ্প ওং হ্রিং দক্ষিণা কালিকায় নমঃ ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সুরায় দৈব চক্ষুরাতুং স্বাহা ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সুরায় দৈব চক্ষুরাতুং স্বাহা ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সুরায় দৈব চক্ষুরাতুং স্বাহা ওং তদ্বিষ্ণু পরমং সুরায় দৈব চক্ষুরাতুং বিষ্ণুবে স্বাহা ইদং বিষ্ণবে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সুরায় দৈব চক্ষুরাতুং বিষ্ণুবে স্বাহা ইদং আলিমান গোত্রেশ শ্রী শ্রী দক্ষিণা কালিকা প্রীতিকাম সর্বকল্যাণ কামনা জনারাধি লোকমাই নিরন্ত শান্তি মঙ্গল কামনা পরিবার সহিত। আর এই যে দেখো এনাকে হচ্ছে হোমের টিকা দিয়ে দিয়েছি, আর একবারে হাত দিয়ে মুছে এই করে দিয়েছে। তো পুজো তো আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, মানে ভালোই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তারপরে তো ওদিকে নিচে হচ্ছিল ভোগ বিতরণ, তো সবাইকে ভোগ টোগ দেওয়া হচ্ছিল। আর তারপরে আমরা তো গেছি বাজি ফাটাতে। তো বাজির টেবিলটা জাস্ট দেখার মতো, মানে মনে হচ্ছে একটা বাজির দোকান দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আছে 3টে দিদি, দাদা, 4টে ভাগ্নি। তো সবাই মিলে মানে আমরা সবাই এত মজা করেছি, সেল ফাটানো হচ্ছিল, বাজি ফাটানো হচ্ছিলো, সব দিদিরা বাজি ফাটাচ্ছিল। আর এই যে ইনি হচ্ছে বাজি দেখলেই ভয় পাচ্ছিল, মানে যা ওর বাবা ওকে একটু বাজি দেখাচ্ছে, সেও ধরবে না, ভয় পাচ্ছে। তো দেখো দিদিরাও সবাই মানে বাজি ফাটাচ্ছিল, ছোট বড় সবাই মিলে একসঙ্গে বাজি ফাটানো হচ্ছিল। তো মানে খুব মজা হয়েছে, মানে দেখবে অনেক লোকজন যখন একসঙ্গে থাকে, সবাই একসাথে থাকলে মজা একটু বেশিই হয়, তাই না? তো আমরা এরকম দেখো সবাই সবার ফোনে ভিডিও করছিল, বাজি ফাটাচ্ছিল, আমিও গিয়ে দেখো একটু রং মশাল ফাটাচ্ছিলাম। তারপরে এই যে তুবড়ি ফাটালাম কতগুলো, সেল ফাটিয়েছি। তো দিদিরাই আবার ভিডিও করে দিচ্ছিল আমাকে, যে আমি ভিডিও পোস্ট করব সেই জন্যে।
তো মানে খুব মজা করেছি আমরা, খুব মজা করেছি সবাই মিলে একসাথে, মানে প্রচুর মজা করেছি আমরা, মানে সেই মজার এক্সপিরিয়েন্স আর মানে কি বলবো, মুখে বলে ভাষায় বলে বোঝানো যায় না, এত মজা করেছি সবাই মিলেই। দেখো সেল পাঠিয়েছিলাম এটা আমি। তারপরে তো অনেক রাতের দিকে আমার মা এসেছিলো, মারা একবার সকালবেলা এসেছিলো, আর ইনি দেখো এখান থেকে যা পায়, মানে আমার ওই ড্রয়ারগুলো খুলে ওনার যেটা পছন্দ নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। তারপরে এটা আমার একটা মাসি, মেসো, আমার পিসি সবাই মিলে প্রসাদ টোসাদ খেলো। আর এই জেনাকে আমি একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বাট সে কোনো মতেই ঘুমাবে না। সে হচ্ছে যত দুষ্টুমি তার, চুপ করে থাকে কোলের মধ্যে, কিন্তু একদমই ঘুমায় না। সে হচ্ছে দুষ্টুমি করে আর আদর খায়। আমরা যতক্ষণ জেগেছিলাম রাতে, সেও কিন্তু জেগেছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই সবাইকে।